কই যাবেন? তোমার পাতিলার মধ্যে কি পরিমাণ গোশত আছে দেখো। এবার পাতিলার ঢাকনাটা সরাইছে, ডাক দিয়া কই নবী গো কিছুই বুঝলাম না, খাবার শুরু করার সময় যে পরিমাণ গোশত তরকারি ছিল এখনো সেই পরিমাণ আছে, একটুকু কমে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। ও এবার পিঠার কামিরটা সরাও, পিঠার কামিরের মানে ঢাকনাটা সরাও, কি পরিমাণ কামিরা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো 3000 সাহাবী রুটি খাইলো, কিন্তু কামিরাটা যত বড় ছিল এখনো তত বড় আছে, একটুকু কমে নাই। বুঝলাম না। আমার নবী কই যাবে রে? শুধু তাই নয়, আমার সাহাবীরা যে খাইলো, খাওয়ার পরে বকরি হাড্ডিগুলি সিবায়া সিবায়া খাইছে। এই সিবানো হাড্ডিগুলি তুমি এক জায়গায় করো। হুজুর এই হাড্ডি দিয়া করবেন কি? এক জায়গায় করো। করার পরে আমার নবী ডাক দেখো, এরে যাবে রে বকরি, তুই হাড্ডি থেকে বকরি হইয়া দৌড় মার। আমার নবী বলতে দেরি, ওই সিবানো হাড্ডি থেকে বকরি হইয়া দৌড় দিতে দেরি করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই কনকনে শীত অপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আজকে বিশেষ করে সোনাবর্ষীপাড়া জনাব মোহাম্মদ ইদন সাহের বাড়িতে আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছে, জন্য সবাই শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর ধ্যানওয়ালা নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না যদি আমার নবীরে না বানাইতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার আমার নবী এমন নবী যিনি দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি এমন নবী, সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কল্যাণ তারানি দেখতে পারবা না। আর আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 27 বছর আমার নবীজিকে লইয়া আল্লাহ প্রেমের আলাপ করেছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি এমন নবী, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। সব নবীরা বলছিল আল্লাহ আমরা যদি নবী না বানায় আখিরি নবীর উম্মত বানাই দা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা কোনোদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী এখনো রোজা মোবারকে কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে সবাই বলবেন নফসি নফসি, আমার আপনার নবী কাঁদবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক যেমন একজন নবীর উম্মত আমরা বানাইছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত ধরে দেখেন তো দেখি, দুইটা হাত জোবা সবাই। নারায়ে সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই সোনাবর্ষীপাড়ায় আমার চাচা জনাব মোহাম্মদ ইদন শাহ, উনি একটা অধ্যুষিত হয়ে অবশ্যই এই মাহফিলটা আপনার করতেছে 28 বছর ধরে। কত বছর ধরে? 28তম মাহফিল। আপনারা এই মাহফিলে যৌকের সাথে শরীক হন প্রত্যেক বছর, আমি জানি। আমি ইদানিং কয়েক বছর ধরে আসতেছি। আপনার এলাকার মানুষ মাহফিলে এসে বসেন, অনেকে বসছেন, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। গত বছর যারা ছিল এদের মধ্যে অনেকে তো আছে আজকে দুনিয়াতে নাই, ঠিক না বলেন? সোনাবর্ষীপাড়া থেকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে না? বাজানে এমনও হতে পারে এই মাহফিলটাও এই বছরের আমার আপনার জন্য, কারোর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। পারে কি পারে না? ওই যে গত বছর যারা ছিল আজকে নাই, কিন্তু তাদের জন্য আজকে দোয়া করা হবে। কি করা হবে? দোয়া করা হবে। আপনি আমি থাকবো না, আগামী বছর আল্লাহ বাসালে মাহফিলটা হবে। এই মাহফিলের মধ্যে কিন্তু আপনি আমার জন্য দোয়া হবে, ঠিক না বলেন? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আসুন আমরা একটু মাহফিলে বসি। বসলে উপকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বলে হুজুর উপকারটা কিরকম? আমার দয়ার নবী মায়ার নবী বলেন
এ আমার উম্মতরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? যদি ওইটা কারো উঠান ছিল, আজকে যে মাত্র সেমিনার টানাইছে কোরআন হাদিসের আলোচনা দিবে, সেই মাত্র এই জায়গাটা জান্নাতের বাগান। যখন না সুবহানাল্লাহ। তোমরা তো দেখো না একজন আরেকজনের কাঁধের মধ্যে লাগায়া ফেরেশতারা আসমান পর্যন্ত তোমাদের জন্য দোয়া করে। এই জন্য আমার মদিনার নবী বলেন, যেই মাত্র আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন প্রতিটা কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করেছে, সওয়াব দিয়েছে। মাহফিলে বসলেন, বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে তো গুনাহগার ঢুকতে পারে না। পারে তুই তো জান্নাতের বাগান, আমরা যারা ঢুকছি আল্লাহ পাক আমরার গুনাহগুলি রাইখা ঢুকাইছে, ঠিক না বলেন? আমার নবী বলেন, যদি তুমি আখেরি মোনাজাতের আগে খালেস তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি তুমি খালেস তওবা করতে পারো, এ বান্দা, এ সোনাবর্ষী পাড়ার এলাকার লোকেরাও, বাদেহারিয়ার এলাকার লোকেরাও, তোমরা শুনো, তোমার পাহাড় পরিমাণ গুনাহ ছিল, দরিয়ার সমান গুনাহ ছিল। তুমি যখন খালেস তওবা করেছো মাহফিল থেকে, ওই যে তোমার গুনাহগুলি ফেরেশতারা রাইখা ঢুকাইছিল, খালেস তওবা করার কারণে ওই গুনাহগুলি আর ফিরাইয়া দেওয়া হবে না। মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ মাসুম ছিলাও, তোমাকে এমন ভাবে নিষ্পাপ মাসুম বানায়া বাড়িতে বাড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর ঠিক আছে না কথা? সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বাজান, এই সোনাবর্ষী পাড়ায় কি প্রত্যেক দিন মাহফিল হয়? আমি অনুরোধ করব, এখনো যারা বাড়ি ঘরে রয়েছেন, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, যাদের দাদা নাই, দাদি নাই, তাদের কথা মনে করে, তাদের কথা মনে করে মাহফিলে আসেন। আজকে যারা মাহফিলে বসছেন, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা বড় খুশি হয়ে গেছে। তারা ডেকে ডেকে বলবে, দেখছো ওই যে সোনাবর্ষী পাড়া ঈদন সার বাড়িতে যে মাহফিলটা হইতেছে, এই মাহফিলের মধ্যে আমার ছেলেটা, আমার নাতিটা আমার লাগে দোয়া করে লেগে গেছে, আমার কপাল বড় ভালো। কিন্তু এখনো যারা আসতে পারেন নাই, তাদের বাপ মা বড় খুশি না। তারা ডেকে ডেকে বলবে, দেখছো নি দুনিয়ার জমিনে কত কষ্ট করে সম্পদ জুড়াই দিয়ে আসছিলাম, বাড়ি ঘর জুড়াইয়া দিয়ে আসছিলাম, এগুলি পাইয়া আমার সন্তান আজকে আমার ভুলে গেছে। এত বড় একটা দোয়া করার সুযোগ ঈদন সার বাড়িতে বানাইছে, কিন্তু আমার সন্তান গেল না। আমার সন্তান তো কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া রয়েছে। আরে কিসের জন্য এত কষ্ট করে সম্পদ জোড়া দিয়ে আসছিলাম? বাপ মা বড় বেজার। বাজান, এই জন্য বলবো, যারা বাপ মারে খুশি করাইতে চান মাহফিলে চলে আসেন। মাহফিলে চলে আসলে আপনার আব্বা আম্মা বড় খুশি। জোরে কোন আল্লাহু আকবার। তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেনি? জোরে কোন না, মাফ করেনি? বন্ধুরা নাই আমার, তাওবা করলে আল্লাহ পাক কেমন ভাবে গুনাহ মাফ করে একটু শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। একদিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এমন একটা লোক দেখতাম চাই আমার রাজ্যের মধ্যে, আমার জমানায় সবচেয়ে বড় নাফরমান, বড় গুনাহগার। আল্লাহ কয়, একটা কাজ করো, তুমি চাই রাস্তার মধ্যে যাই আজারে লাগাল পাইবা, হে হইল সবচেয়ে বড় গুনাহগার। হে কি সবচেয়ে? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নাইমা চলে গেলেন হাঁটতে হাঁটতে চার রাস্তার মোড়ে যায় দেখতেছে একজন লোক ছোট্ট একটা বাচ্চাকে কাঁধে কইরা লইয়া যাইতেছে ওই দিক দিয়ে পাহাড়ের দিকে। আল্লাহ তো কইছে যে সাথে সাক্ষাৎ হইব হে ওই বড় গুনাহগার, এই লোকটা বুঝি বড় গুনাহগার। দেখিয়া মাথাটা নিচে দিয়া আয়া বসছে, দেখলাম তো বড় গুনাহগার তো দেখলাম, এত বড় গুনাহগার আর এই পৃথিবীতে নাই বর্তমান সময়ের মধ্যে। সে বড় নাফরমান, বড় গুনাহগার। মূসা আলাইহিস সালাম দেখলেন, দেখার পরে আবার চলে গেলেন তুর পাহাড়ে।
দেখ কথা বলতে 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 আসরের সময় হয়ে গেলাম। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগার দেখলাম, কিন্তু সবচেয়ে বড় নেককারকে আমার রাজ্যের মধ্যে, আমার মানে মহল্লার মধ্যে, আমার এলাকার মধ্যে আমি দেখতে চাই। ও আল্লাহ, গুনাহগার দেখলাম, এখন দেখতে চাই নেককার কে বেশি নেক করে। ওই নেক বান্দাটা কাকে তুমি বেশি পছন্দ করেছো, ওই নেককার বান্দাটারে আমি দেখতে চাই। কারে তুমি মহব্বত করো, এরকম লোক আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়ে মুসা, তুমি একটা কাজ করো, যেই জায়গার মধ্যে সকালবেলা হাঁটতে হাঁটতে যাইয়া ওই যে জায়গার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার দেখছিলা, এখন চলে যাও, হাঁটতে হাঁটতে ওই জায়গার মধ্যে যাইয়া যার সাথে সাক্ষাৎ হবে সেই সবচেয়ে বড় নেককার। জোরে কন্না আল্লাহু আকবার। যারে যেখানে সকালে যে লোক মানে যে জায়গা দেখছিলা ওই জায়গা দিয়ে যারা তুমি লাগাল পাইবা সেই সবচেয়ে নেককার, সেই সবচেয়ে দামি। ধরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আজ যাওয়া শুরু করলেন। ওই 4 রাস্তার মোড়ে গেলেন। সকালে যে লোকটা দেখছিল বাচ্চারা কান্দলে যাইতেছে, সেই লোকটু এখন বাচ্চারা কান্দলে আবার বাড়ির দিকে আইতেছে। বুঝলাম না। আল্লাহ কইল সবচেয়ে গুনাহগার হে ওই, আবার কইছে বিকালবেলা সবচেয়ে নেককার ব্যক্তি যারে লাগ পাইবা সে, তো সকালে লাগ পাইলাম তারে, এখনো লাগ পাইলাম তারে, তো সেই বড় গুনাহগার, সেই আবার বড় নেককার। এটা বুঝলাম না। তোরে কন্যা সুবহানাল্লাহ, আর তোরে কন্যা সুবহানাল্লাহ। তোর বারে দূর মারছে, ডাক দিয়ে কই আল্লাহ গো, ও আল্লাহ, প্রথম নম্বরে চাইছিলাম সবচেয়ে গুনাহগারকে বলছিলেন যার সাথে সাক্ষাৎ ওই 4 রাস্তার মোড়ে শেখ। এরপরে বললাম সবচেয়ে নেককারকে, আপনি বলছেন 4 রাস্তায় যার সাথে সাক্ষাৎ ওই শেখ। ও আল্লাহ, সকালবেলা যে লোকটারে দেখলাম ওই জায়গার মধ্যে বিকালবেলাও যায় ওই লোকটারে দেখলাম, তাহলে সেও সবচেয়ে বড় গুনাহগার, সে সবচেয়ে বড় নেককার। কিছুই তো বুঝলাম না। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে কই মুসা, সকালবেলা সে ছিল সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু বিকাল বেলা সে সবচেয়ে বড় নেককার। ও আল্লাহ, এটা বুঝলাম না কেমনে, কিভাবে কি হইল। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, সকালবেলা যে দেখছিলাম ওই টাইমে সে বড় গুনাহগার ছিল। ছোট্ট একটা বাচ্চা, মাত্র কথা বলতে শিখেছে, 3-4 বছরের ছেলে সন্তান, সন্তানটারে কাঁধে নিয়া 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 সে চলে আসলো ওই পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে আইসা আমি আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো। আর বাচ্চাটারে বলছিল, বাবারে আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার কেউ নাই, আমি আল্লাহর দরবারে তওবা করব, আমি আল্লাহর কাছে কাঁদবো, তুমি আমার সাথে সাথে আমিন বলবা। আমি শুনেছি শুধু বাচ্চার আর দোয়া আল্লাহ কবুল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চা আছে, এরা দোয়া আল্লাহ কবুল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমিন আমিন বলবা, তুমি আমিন আমিন বলবা। ও মুসা, এই লোকটা সন্তানটারে পাহাড়ের মধ্যে রাইখাও। ডাক দিয়ে কই আল্লাহ, আমার গুনাহ এই পাহাড়ের চাইতে বেশি। পাহাড়ের পাশে হইল বড় দরিয়া। ও আল্লাহ, এই দরিয়ার চাইতে আমার গুনাহ বড় বেশি, কিন্তু তোমার রহমত তো এর চাইতে আরো কোটি 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 গুণ বড়। আল্লাহ গো, আমি খালেস তওবা করলাম, আমি আর জীবনে পাপ করব না, অন্যায় করব না। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো তোমার রহমান, তোমার দয়া, তোমার মায়া এই পাহাড়ের চাইতে কোটি 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 গুণ বড়, এই দরিয়ার চাইতে কোটি 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 গুণ বড়। যদিও আমার গুনাহ দরিয়ার সমান, আমার গুনাহ আমার পাহাড়ের সমান। ও আল্লাহ, আপনি তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা যেন আপনার রহমত থেকে নৈরাশ না হয়ে। ডাক দিয়া কই আল্লাহ গো,
আমি গুনাহগার হইতাম পারি, গুনাহ করতে করতে নিজের জীবন বরবাদ করে দিয়েছি, কিন্তু পাহাড়ের চাইতে পরিমাণ বেশি গুনাহ আমি করি নাই, দরিয়ার চাইতে পরিমাণ গুনাহ বেশি করি নাই। তোমার রহমত তো এর চাইতে বহুগুণ বড়। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও মুসা বলছে জীবনে আর খারাপ কাজ করবে না, তওবা করছে। তুমি তো জানো কোন বান্দা যদি তওবা করে আমি আল্লাহ তারে মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় আগমন করলে যেমন নিষ্পাপ মাসুম এমন বানায়া দেয়। তার কান্না আমি আল্লাহর বড় মায়া লেগে গেল। আমি আল্লাহ শুধু তাই নয়, তার কান্না নয়, সাথে সাথে তার ছোট বাচ্চারা বলছে আমিন আমিন আমিন। বাবার দোয়া করে আমি দরবারে, আমি মহান মালিকের দরবারে কেঁদে কেঁদে, পাশে ছোট বাচ্চারা বলে আমিন আমিন। আমি আল্লাহ দেরি করি নাই, এই বান্দাটার জীবন জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়া আমি তারে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। তার কোনো গুনাহ নাই, তো ওই ব্যক্তির তো যের কোনো গুনাহ নাই সেও তো বড় নেককার, ঠিক না বলেন? ঠিক না বলেন? কারণ তার তো কোনো গুনাহই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম তাওবা করলে কি করলে, কি করলে? তাওবাতুন নাসুহা, খালেস তওবা যদি কোনো বান্দা করে, আত-তাইবু কামান জানবালাহ, আমার নবীজি বলেন তওবা এমনভাবে গুনাহকে মিটিয়ে দেয়, এমনভাবে শেষ করে দেয়, মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করলে যেমন নিষ্পাপ, আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ বানায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? এই আবার সোনাবর্ষী পাড়ার বন্ধুরা, বাবারা গো, এই মাহফিলটা তো আপনি আমার জীবনের তওবা করার একটা মাহফিল হইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলুন আমিন। মুরব্বিরা একটু আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, বলেন সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, আমরার নূরের নবীর পাকর যায় আমার আর যাওয়া হইল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বন্ধুরানে আমার, আমার সোনাবর্ষী পাড়ার বন্ধুরা, বারাক পর্দানসীন মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আজকের মাহফিলটা যে আল্লাহ পাক সাজাইছেন, আমাদেরকে বসবার আসবার তৌফিক দিয়েছেন, সবাই আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আমি আপনাদের সম্মুখে কানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে বলেন আল্লাহু আকবার। মানে আমি আপনাদের সম্মুখে আজকে আমার নবীজির কিছু মুজিজা নিয়ে কথা বলবো। এটা আগুন দেয়া গলায়, আর দাউদ আলাইহিস সালাম দৌড়লই আপনার লোহা গইলা যেত না, উনি যেমনি ইচ্ছা এমনি করতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বড় শক্তিশালী বেড়াই হোক, আপনার বিল্ডিং এর ছাদের মধ্যে যে রড দে, এটা দৌড়লে কি নরম হয়ে যাবো গা? দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন,
আজ পর্যন্ত কোনো মানুষ এমনভাবে আপনার রডের মধ্যে ধরলে, লোহার মধ্যে ধরলে লোহা নরম হয় না। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। বন্ধুরারে আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। উনি একটা তক্তের মধ্যে ওইটা বসতেন। তক্তরে যদি বলতো তুমি যাও, তুমি চলে যাও এখন ইন্ডিয়া, ইন্ডিয়া চলে যাইতো। তুমি চলে যাও এখন লন্ডন, লন্ডন চলে যাইতো। তুমি চলে যাও এখন পাকিস্তান, পাকিস্তান চলে যাইতো। তুমি চলে যাও এখন আরব আমিরাতে চলে যাইতো। ওই আপনার তক্তের মধ্যে ওইটা তিনি যা বলতেন তাই করতেন। তক্ত উনি লয়া উঠতেন, তেল লাগতো না, পানি লাগতো না, মফিল লাগতো না। জোরে কন্না আল্লাহু আকবার। এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। কি 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 হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা, হাতের মধ্যে লাঠি। হাতের মধ্যে কি? জোরে কোন না কি? লাঠি। ওই লাঠি যদি তিনি জমিনের মধ্যে ফেলতেন ঘাস হয়ে যেত। উনি যদি বলতেন লাঠি তুমি সাফ হয়ে যাও, লাঠি সাফ হয়ে যেত। উনি যখন দরিয়া পার হইতেন, সাগর পার হইতেন, লাঠিকে বলতো তুমি ব্রিজ হয়ে যাও, ব্রিজ হয়ে যাইত। সুবহানাল্লাহ। লাঠি সাপ হইতো। কি তো কি তো সাপ। ফেরাউন না আপনার যত যত জ্যোতির্বিদ আছে সব আইন আপনার সাপ বানায় আছে। মুসা আলাইহিস সালাম রে সাপ দিয়ে খাওয়াই ফেলবো। জোরে কোন আউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম উনার হাতের মধ্যে লাঠিটা জমিনের মধ্যে ফেলায়া বলছে সাপ হয়ে যাও। সাপ হইল, কিন্তু সাপটা বেশি বড় না। ওই জাদুঘরদের সাপ বড় বড় সাপ, মুসা আলাইহিস সালামের সাপটা ছিল ছোট। বন্ধুরারে আমার, কিন্তু ওই সাপ জ্যোতির্বিদদের, জাদুবিদ্যাদের যত সাপ ছিল সব সাপ মুসা আলাইহিস সালামের সাপে কে ফেলছে। কারণ মুসা আলাইহিস সালামের যে সাপটা, এটা আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া শক্তি, মুজিজা। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। অন্ধ চক্ষু, চক্ষু নাই। ঈসা আলাইহিস সালাম হাত বুলাইলে চক্ষু ভালো হয়ে যেত। ধরে কন্যা সুবহানাল্লাহ। ও কুষ্ঠ কাষ্ঠ রোগী, আপনার সমস্ত শরীর মনে করেন কুসপাসরা হয়ে পচে গেছে, ঈসা আলাইহিস সালাম হাত দিলে ভালো হয়ে যেত। ধরে কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাম কবরের পারে দাঁড়ায় বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাইতেন। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। হে আমার বন্ধুরা বাবারা, যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে যত মুজিজা দিয়েছে অন্য কোন নবীকে দেয় নাই। আমার নবীকে সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবীর শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় সব নবীরা দুনিয়াতে পর্দা করছে, মুজিজা শেষ। কিন্তু আমার নবী এমন নবী, নবী দুনিয়া থেকে পর্দা করছে কিন্তু নবীর মুজিজা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন পৃথিবীতে আসে না নাই? জোরে কন্যা আসে না নাই? কোরআনের বিধান আসে না নাই? কিয়ামত পর্যন্ত কোরআন ছিল, আছে, থাকবে। আমার আল্লাহ কয় আমার বন্ধুর মুজিজা এগুলি কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, এই কোরআন, যে কোরআন হলো আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। কি 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 শ্রেষ্ঠ মুজিজা হলো আমার নবীর কোরআন। আমার নবীকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন। এর মধ্যে দুই একটা মুজিজার কথা আমি বলবো, সবাই কোন মারহাবা। শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কি 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 আমরা আলোচনা যা করবো কোরআন থেকে করব। কোরআনের বাহিরে কোনো কথা আমরা শুনতে চাই? যদি না চাই, কোরআন যা বলে তাই সত্য। কারণ কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
জালিকাল কিতাব, এই কোরআন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি, কোরআনে কোনো সন্দেহ, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, আবু জাইল্লা কই, ভাতিজা আজকে পুরা নিয়ত করে আইছি, আমি একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? এ চাচা, আপনি কি মুসলমান হবেন? কহাক। দেখো তোমার চাচতো বোনদের সাথে নিয়ে আসছি, সে হইল সাক্ষী, আমার মেয়ে সাক্ষী। তুমি যদি আজকে আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমার দলে চলে যাব। চাচা আপনি কি সত্যি বলছেন? কোহ, তোমার চাচতো বোনদের সাথে নিয়ে এসেছি, সে হইল সাক্ষী। ও বোন, তুমি সাক্ষী থাকো। এবার চাচা প্রশ্ন করেন। এবার আবু জাহেল ডাক দিয়া কই, ভাতিজা আকাশের চাঁদটাকে যদি দুইটা ভাগ করতে পারো, আকাশের চাঁদকে যদি দুইটা খণ্ডন করতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কথা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, চাচা আপনি কি মুসলমান হবেন? হা। আমার নবী একটু অপেক্ষা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে কোন আল্লাহু আকবার। সূরা কামারের প্রথম আয়াত। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, টেনশন করিয়েন না, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহিল চাই আকাশের চাঁদকে দুই ভাগ করতে, আপনি নবী জবান মুবারক দিয়া বলতে হবে না, আপনি শুধু আঙ্গুল মুবারক দিয়া ইশারা করবেন। ইশারা করতে দেরি হবে গো নবীজি, আকাশের চাঁদকে দুইটা ভাগ করতে দেরি করব না। জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী আর আমি কি একরকম? কথা কন না কেন? ওই নবীজি আর দুনিয়ার বড় বড় হুজুররা কি একরকম? বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ, আমার দয়ার নবী, মায়ার নবীজি। এবার আল্লাহ কই, বন্ধু আঙ্গুল মুবারক দেয় ইশারা করবেন, ইশারা করতে দেরি হবে, আকাশের চাঁদ দুই ভাগ হতে দেরি হবে না। আমার নবী রাখ দেয় কই, চাচা আপনার কথা ঠিক থাকবে নি? হা। যদি দুই ভাগ হয়ে যায় আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব, আমার মেয়ে সাক্ষী, আমার আপনার দয়ার নবীজি, আমার আপনার মায়ার নবীজি আঙ্গুল মুবারক দিয়া ইশারা করলেন, ইশারা করলেন, এ আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যাও। ইশারা করতে দেরি, আকাশের চাঁদটা দুইটা ভাগ হয়ে যাও, আপনার দুই পাহাড়ের মধ্যে পড়ে কম্পন শুরু হয়ে গেছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, না জানি আপনার অর্ডার পালন করতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, দেরি হয়ে থাকলে আপনারে ক্ষমা করেন, মাফ করেন। জোরে কোন আল্লাহু আকবার। আকাশের চাঁদ দুই ভাগ হইয়া দুই পাহাড়ে পড়ছে। আবু জাহিল কি কালিমা গ্রহণ করছে? কন্যা করছে? দূর দেখটা মারছে, ও মেয়ের মা তাড়াতাড়ি আই, বাতিজা জাদুঘর, জাদুবিদ্যা শিক্ষা লাইছে, নাহলে কি আকাশের চাঁদ আবার দুই ভাগ করতারে? জোরে কন্যা আউযুবিল্লাহ। আরে কথা কন না কেন? আকাশের চাঁদ সৃষ্টি হয়েছে কার ওসিলায়? জোরে কন্যা, কার ওসিলায়? আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ কুদরতের নূর দেয়া হাবিবের নূর করলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায়, গো সমজাই কর পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায়, গো সমজাই পর দরুদ নবী মুস্তাফায়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে নি?
অনেকের এটা অনেক বিশ্বাস যায় না, কইটা কাল্পনিক, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং উনি যখন আপনার চাঁদের দেশে গেছে, উনি চাঁদের দেশ থেকে এসে বলে, এই পৃথিবীর মানুষ শুনো, আকাশের চাঁদ দিয়ে দুইটা ভাগ হইছে, বুরকেন মানে ভেঙ্গেছে, কোনো জিনিস বাইঙ্গা জোড়া লাগাইলে যতই সুপারগুলো দিয়ে লাগান এটা বোঝা যায়, ঠিক কিনা বলেন? টাকাটা ছিঁড়ে গেলে গাড়িটা জোড়া লাগালে বোঝা যায় না, এটা বাইঙ্গে গেছে গাড়িটা জ্বালা দিবেন বোঝা যাইতো না। নীল আর্মস্ট্রং কয়, আমি যখন চাঁদের দেশে গেলাম, যাইয়া দেখি আকাশের চারটাতে দুইটা বাঘ হইছিল, এখনো চিহ্ন আছে। উনি জমিনে আইসা একজন হুজুরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহিল্লা মানছে? আবু জাহিল্লা কই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে মানুষ আমিও মানুষ, তার হাতের মধ্যে 5 আঙ্গুল, আমার হাতে 5 আঙ্গুল, সে যেমন আমিও তেমন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কিছু লোক আছে তারাও কয় মুহাম্মদ ইসলামের হাতের মধ্যে 2 হাত, 2 হাতে 10 আঙ্গুল, আমরাও 2 হাতে 10 আঙ্গুল। মুহাম্মদের বাপমার নাম আব্দুল্লাহ, মানুষ, মা আমেনা মানুষ, মানুষের ঘরে মানুষ, আমরা যেরকম তাই এরকম, আছে না নাই? জোরে কর নাউজুবিল্লাহ। এ আমার বন্ধুরা, আমার আপনার হইল আঙ্গুল, আর নবীজির হইল আঙ্গুল মুবারক। আঙ্গুল কি? আমার আপনার হইল প্রস্রাব, নবীজির হইল প্রস্রাব মুবারক। আমার আপনার পায়খানা, নবীজির পায়খানা মুবারক। আমার আপনার পসিনা গাম, নবীজির গাম মুবারক। কি গাম? ওই যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আমার দয়ার নবী মায়ার নবী আঙ্গুল মুবারক দেয় ইশারা করছে, এটা হইল আমার নবীর মুজেজা। আমি যদি কই নবীর আঙ্গুল আর আমার আঙ্গুল এক জাত, তাহলে আমি কেমন বন্ধু ডাকলে কইলে ভাড়াই লাইল কি আকাশের চাঁদ 2 ভাগ হইব? আকাশের চাঁদ তো দূরের কথা, গাছের একটা ফাতাও হুনতো না, ঠিক কিনা বলেন? এটা আমার নবীর মুজেজাত, আমার নবীর মুজেজাত। আরে আকাশের সূর্য চন্দ্র এগুলি সৃষ্টি হইছে আমার নবীজির নূর মুবারক দিয়া, জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী যা বলে তা তারা শুনে, ঠিক কিনা বলেন? কারণ তামাম দুনিয়ার সব বানাইছে আমার নবীজির তাবেদারি করার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আকাশের চন্দ্র সূর্য নবীজির কথা শুনে কি শুনে না? জোরে কন্যা, শুনে কি শুনে না? এই পিছনে যুবক ভাইয়ারা, আপনাদের খারাপ লাগতেছে? মাইকের আওয়াজটা কানে ধরে, একটু আগে বসেন, লাগবে না। ওখানে পিছনে মাইক দেওয়া আছে তো, একটু আগে বসেন, একটু আগে বসেন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বল মারহাবা। দুনিয়ার কোনো মানুষের কথা কি সূর্য শুনে? আমার আপনার নবীর কথা শুনিনি? বন্ধুরা রে আমার, কাইবারের যুদ্ধ হতে পৃথিবীতে মদিনায় আসার পথে, এক জায়গার মধ্যে আসার পরে আমার দয়ার নবী মায়ার নবীজি বিশ্রাম করবেন, আরাম করবেন। কাফেলা থামাইলেন। আমার নবী ডাক দেয়, কই আইনা আলিউন? আলী কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়, কই আলী তুমি একটু আসন ধরে বসো। আলী বসলেন। বসার পরে আলীর উরাতের মধ্যে আমার নবীজির মাথা মুবারক রাখলেন। আমার নবী ডাক দিয়ে কই আলী তোমার উরাতের মধ্যে আমি নবী মাথা মুবারক দিয়ে একটু বিশ্রাম করবো। সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্রাম করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী মায়ার নবীকে আদর করতেছে, মহব্বত করতেছে, মাথা মোবারকের মধ্যে আপনার আদর দিতেছে। আমার নূরের নবী ঘুমাইতেছে। বাজান, আমাদের ঘুম আর নবীজির ঘুম মুবারক বেশ কম, আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আমরা ঘুমাইলে চক্ষু ঘুমাই, অন্তর ঘুমাইয়া যায়। আর নবীজি ঘুমাইলে চক্ষু মুবারক ঘুমাই, কিন্তু অন্তর মুবারক ঘুমাই। ঘুমায়াও কি হই না না হই নবী সব বলতে পারে, দেখতে পারে, শুনতে পারে। সুবহানাল্লাহ। এবার আমার নবী ঘুমাইতেছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা মোবারক দিয়া ওইদিকে আমার নবীকে আরাম দিতেছে। আসরের টাইম চলে যাইতেছে, যাইতে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেছে। আরে যেদিন থেকে নামাজ ফরজ হইছে আমি আলী তো এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বাজান এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে না, মানে কাজা করলে কি করলে কি করলে এ যুবক ভাইরা কি করলে? নামাজ পড়েননি আপনারা? এক ওয়াক্ত নামাজ কাজা করলেই 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। হাসি থাকতো না সেদিন, মুখে দিয়ে হাসি আসবে না। আর কত কত নামাজ ছাড়তেছেন মিয়া। আরে বন্ধুরা আমার, হুজুরে কয় হুজুর জুমার মুসল্লি, কিছু কিছু মুসল্লি এমন আছে শুধু সারা সারা সপ্তাহ খবর নাই, জুমার দিন মাসলা দিলে সামনের কাতারও আছে না নাই? সিজুন্না মুসল্লিও কিছু আছে। আপনার সবে বরাত, সবে কদর, রমজান মাসের আপনার এই ঈদের নামাজ, 2 ঈদের নামাজ আছে না নাই? অপশনাল নামাজও কিছু আছে, অপশনাল সবই আছে, মিলাই দিলে, ঠিক না বলেন? তবে বাবা এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী, কষ্ট দিতেছে আমার দয়ার নবী, মায়ার নবীরে উরাত মুবারকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেছে। ওইদিকে আসরের ওয়াক্ত চলে যাইতেছে শেষ পর্যায়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আরে নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আমার দয়ার নবী, মায়ার নবী আমার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমাই। আমি যদি আমার দয়ার নবী মায়ার নবীরে ডাক দে, আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। যেই নবীর উসিলায় নামাজ পাইলাম, ওই নবীর সাথে যদি বেয়াদবি করে আমার ঈমান চলে যাবে। যদি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, আমি জ্বলবো, অসুবিধা নাই। এরপরও আমি আমার নবীরে কষ্ট দিতে পারবো না, আমার নূরের নবীরে ডাক দিতে পারবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে জ্বললে জ্বলুম, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী আমার উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমায়, আমার নবীর আমি ডাক দিতাম পারতাম? যদিও আমার 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, কিন্তু আমার নবীরে কষ্ট দিলে তো ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। কিয়ামত পর মানে আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় আর নবীরে যদি কষ্ট না দেয়, ঈমানটা যদি ঠিক থাকে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলার পরে তো আল্লাহ জান্নাতে দিব। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল, কি ঈমান ছিল। আরে নবীরে যদি কষ্ট না দেয়, ঈমান যদি ঠিক থাকে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলার পরও আমার জান্নাতে দিব। আর নবীরে যদি কষ্ট দেয় তাহলে তো ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে তো ঈমান পাওয়া যায় না। পাওয়া যায়। জীবন চলে গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যখন না পাওয়া যায়। আমার বন্ধুরা বাবারা, ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায় না, আর জীবন চলে গেলে জীবন চলে যায় পাওয়া যায়। আপনি মারা গেছেন, কবরে আপনারা জিন্দা করতো না কইরে রব্জি গাইব, মার রাব্বুকা মান দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুলুন ফি বুয়ুসাকুম। তোমার কবরে যিনি উপস্থিত তিনি কে? জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু বাজান ঈমান হারা হয়ে যদি যান, ঈমান তো আর পাওয়া যাবে না। এই জন্য আমাদের কথা হলো, আমাদের বড় বড় উলামায়ে কেরামের কথা হলো, সাহাবায়ে কেরামের কথা হলো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। জীবন দিব কিন্তু ঈমান দিব। আমার বন্ধুরা বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে আদর করতেছে। এই করতে 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 সূর্যটা ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আর মাগরিবের ওয়াক্ত শুরু হইলে কি আর আসর ফরন যাইব? আসর তো শেষ। আমার দয়ার নবী মায়ার নবীজি চক্ষু মুবারক খুললেন। খোলার পরে দেখতেছে হযরত আলীর চেহারাটা খুব সুন্দর।
আমার নবী ডাক দেয়, কই আলী রে, হে আলী, তুমি তো জানো আমি নবী ওয়াজ করেছি, আমি নবী বলছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হে আলী, তুমি যে আসরের নামাজ কাজা করলা, তুমি জানো না 2,88,00,000 বছর যে আগুনে জ্বলতে হবে? হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, আপনি আমার রাতের মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন, আর আমি যদি আপনারে ডাক দিয়া নামাজ পড়তে যাই তাহলে তো আপনি নবীর সাথে বেয়াদবি হবে। নামাজ পাইলাম আপনি নবীর ওসিলায়, ওই নামাজ পড়তে যায় যদি আপনি নবীর সাথে বেয়াদবি করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চিন্তায় পড়ে গেলাম। ও মায়ার নবী, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবো, জ্বলার পরেও তো আবার আমার জান্নাতে আল্লাহ দিবে, কিন্তু আপনি নবীরে ডাক দিয়া যদি বেয়াদবি করি আমার ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে তো ঈমান পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি 2,88,00,000 বছর আপনি নবীরে ভালোবাসা, আপনি নবীরে মহব্বত কইরা জাহান্নামে কাটাইতে পারি, কিন্তু আপনি নবীরে কষ্ট দিতে পারি না। জোরে কন্না আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বলেন, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয়, সাকারাতের কালের ভাই কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। বলেন সাকারাতের কালের ভাই কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি হাসরের ময়দানে নবী তাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ঠিক না বলেন? হাসরের ময়দানে নবী তাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীদের মহব্বতে দুরূদ পড়িও। মন যদি, বলো না সবাই, মন যদি দিতে হয়, নবীর দিদার একবারে যদি নসিব হয়ে যায়। ঠিক না বলেন? ঠিক না বলেন? নবীর দিদার একবারে যদি নসিব, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। পাগলদের দিদার দিয়ে নবী ধন্য করিও। মন যদি, মন যদি দিতে হয়, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়,
বলেন মন যদি দিতে হয় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে চক্ষু মুবারকের পানি জড়িতে থাকবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে চক্ষু মুবারকের পানি জড়ি। উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় একটি জবান বন্ধ রাখবেন না। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলব, এরপরেও আপনি নবীরে কষ্ট দিব না, কষ্ট দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামে জ্বলতে চাই, আপনি নবীর মনে কষ্ট দিতে চাই না। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী কি বেলায়েতের সম্রাট এমনি হয়ে গেছে গামিয়া? জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই, আলী, আমি যে তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষার মধ্যে তুমি পাস হয়ে গেছো। ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা আবার কি? আমার নবী ডাক দেয়া কই, আলী রে, আমি তোমারে পরীক্ষা করলাম, নামাজকে বেশি ভালোবাসো না আমি নবীকে বেশি ভালোবাসো? কথাই বলেন না, আওয়াজ করে বলেন না। নামাজের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আসতে করলেন বেজাল আছে? আরে নামাজের দাম বেশি না নবীর দাম বেশি? আরে নবী যদি নাই তো নামাজ পাইলাম কই? নবীর কারণে নামাজ পাইলাম। আলী কই, নবী গো, নবী গো, নামাজ ছেড়ে দিতে পারি কিন্তু আপনি নবীর মনে কষ্ট দিতে পারে না। বাচ্চা থাকলে নামাজ পড়তে পারবো, যদিও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মনে কষ্ট দিলে তো ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে তো ঈমান আর পাওয়া যাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কই, আলী, পরীক্ষায় পাস। পরীক্ষায় কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পরীক্ষায় পাস বুঝলাম, নামাজে তো কাজা হয়ে গেছে, অসুবিধা নাই। আমার নবী কই, না, যেই প্রেমিকটা আমি নবীরে ভালোবাসতে যায়, আমি নবীর মনে আঘাত হবে, আমি নবীরে উরাত থেকে উঠায় নাই, উরাতের মধ্যে ঘুম পাড়ায় রাখছে, আসরের টাইম চলে গেছে। আলী, টেনশন করার কোনো কারণ নাই, অপেক্ষা করো, তুমি আলীর নামাজ কাজা হবে না, তুমি আমার প্রেমিক হইয়া জাহান্নামে যাইবা, আমি নবী সহ্য করতে পারে না। আলী, তুমি অপেক্ষা করো, তুমি সঠিক টাইমে আসরের নামাজ পড়বা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আলী কই, নবী গো, সূর্য তো ডুববে গেছে গা, আজকে কি আর আসরের তো হইব? হইলে তো কাল কানে হইব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আলী, আজকেই সূর্য আসরের টাইমে আসবে। আলী কই, এটা আবার কেমনে, এটা আবার কেমনে? আমার নবী কই, অপেক্ষা করো। আমার নবী ইশারা করলে আকাশের চাঁদ যদি 2 ভাগ হইতে পারে, ওই নূরের নবী ইশারা করলে ডুবন্ত সূর্য আসরের টাইমে দাঁড়াইতে পারে কি পারে না? জোরে কন্যা, পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া কই, ডুবন্ত সূর্য রে, এ ডুবন্ত সূর্য, আর দেরি করিস না। আমার আলী আমাকে ভালোবাসতে চাই, আসরের নামাজ কাজা করে ফেলছে, আমাকে উরাতের মধ্যে আরাম করায় ঘুম পাঠাইছে, আমি নবীর মনে কষ্ট দেয় নাই। এ ডুবন্ত সূর্য, আয় আয়, আসরের টাইমে উঠে আস, আমার আলী আসরের নামাজ আদায় করবে। জোরে কন্না আল্লাহ। বন্ধুরা রে আমার, এ আমার সোনাবস্যী পাড়ার বন্ধুরা, বাবারা গো, এগুলি হলো আমার নূরের নবীর মুজিজা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলি হলো আমার নূরের নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, উনি আপনার জঙ্গলে যাইয়া হরিণকে ডাক দিত, এ হরিণাই, কাছে আসতো, আসলে চামড়া চুলাইয়া উনি গুস্ত বারবিকিউ করিয়া খাইতেন, পুইরা পুইরা ছাই, মানে ছাই মানে পুইরা পুইরা, এটা কই বারবিকিউ বর্তমানে, ওই না বারবিকিউ খাবো, বারবিকিউ। তো বারবিকিউ করে খাইতেন ঈসা আলাইহিস সালাম। তো উনি কি করতেন? খাইয়া হরিণের হাড্ডিগুলি উনি চিবাইতেন না, সাবাই সাবাই খাইতেন না, হাড্ডিগুলি আস্তে আস্তে রাখতেন।
খাওয়া শেষ, হাড্ডিগুলির মতো হরিণের হাড্ডি হরিণ হইয়া জায়গা, বলতে দেরি হইতো, হরিণ হইয়া দূর মারতে দেরি হইতো, দুর্ঘটনা দেরি হইতো। এটা হইল হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা। আর আমার নূরের নবীর মুজিজা কেমন? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যখন খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন, আরে আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো মিসাল নাই, আমার নবীর কোনো উদাহরণ নাই। বুখারী শরীফের প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, সাহাবায়ে কেরাম বলতো, ক্বালু ইন্না লাসনাকা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কেউ আপনার মতো না। কিনা 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 সাহাবীরা কই, কেউ আমরা আপনার মতো। কেননা আপনি হাঁটলে আপনার শরীর মুবারকের ছায়া মুবারক পড়ে না। আমরা পূর্ণিমার চন্দ্রিতে হাঁটলে ছায়া পড়ে, আপনার ছায়া পড়ে না। আমরা রৌদ্রের মধ্যে হাঁটলে সূর্যের ছায়া পড়ে, আপনি নবীর ছায়া পড়ে না। আশরাফ আলী থানভী সাহেব, ওনার আপনার নস্যের তীবের মধ্যে লেগেছে। কেন নবীজির ছায়া পড়তো না? নবীজির চুল মুবারকের আগা মুবারক থেকে নিয়ে পা মুবারকের তালু মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কি নূরুন আলা, এই জন্য ওনার ছায়া, সাত সূর্যের আলো ওনার ছায়া দিতে পারত না, কারণ নবীজি হইল নূর। আর নবীর নূর তো সৃষ্টি করছে আল্লাহ, সূর্য এবং চন্দ্র। এগুলি কেমনে আমার নবীর সূর্যের আলোরে ছায়া দিবে? জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, সেই দিকে আমি গেলাম না। এই গভীর মনোযোগ, যেই কথাটা বলতেছিলাম, খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করার জন্য, মানে যুদ্ধ করবে যাতে করে মানে কাফেররা বেশি তো এদিকে না আসতে পারে, একটা খাল খনন করছিলেন পাহাড়ের মাঝখান দিয়া। তো খালটা খনন করতে যাইয়া আমার নবীজি কিছু কিছু সাহাবী বলতে, তোমরা এদিকে লাগো, তোমরা ওইদিকে লাগো, তোমরা ওইদিকে লাগো। আগে যখন এলাকাটা কাল পুকুর খনন করতো তখন কঞ্চা করতে পারতো না, বলে এক দলে হেমদা লাগো, এক দলে হেমদা লাগো, এক দলে হেমদা লাগো, এইভাবে লাগতো। এবার আমার নবীজি খণ্ড খণ্ড করে সাহাবীদেরকে লাগাইলেন। একদল সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জায়গার মধ্যে পরীক্ষার মধ্যে একটা বড় পাথর পড়ছে, আমরা কাটতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলা পাথর আমরা কেটে ফেলছি গো নবী, ওই পাথরটা আমরা কাটতে পারতেছি না। সুবহানাল্লাহু আকবার। আমার নবী কই, তোমরা অপেক্ষা করো, আমি নবীজি ওই পাথরটা যায় কাটবো। যখন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা বসছেন, অনেক ভালো লাগতেছে। যুবক ভাই, ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, আমার নবীজি কত কষ্ট করেছে, একটু শুনেন। আজকে তো বাজান আমাদের খাবারের অভাব নাই, আজকে তো আমাদের জামা কাপড়ের অভাব নাই, সাহাবীরা কত কষ্ট করছে। এবার যখন আপনার পরীক্ষা খনন করতে গেছে, যখন আপনার পরীক্ষা খনন করতে গেছে, তখন আপনার বিশেষ করে কি সারাবাঙ্গার হুজুর ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি, এখন ও ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সারাবাঙ্গার ফারুক সাহেব হুজুর ইন্তেকাল করছেন, অসুস্থ ছিলেন অনেক। আল্লাহু আকবার। অনেক অনেক ভালো ছিলেন ফারুক সাহেব সরি সাহেব, ফারুক সাহেব হুজুর সারাবাঙ্গা দরবার শরীফের এলাকার অনেকেই চিনেন বা গেছেন। উনি 10টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। উনি আমাকে অনেক মহব্বত করতেন। গত কিছুদিন আগে মেরাজের মাহফিল, আমাকে বলছে মাওলানা সাহেব ওনার ছেলেদেরকে ডেকে ডেকে বলছে, যতদিন মাওলানা ইয়াকুব সাহেব বেঁচে থাকবে ততদিন ওনার দাওয়াত। সবাই কোন মারহাবা। ওনাকে সব সময় দাওয়াত দিবা। দাওয়াতের লাগে খালি বলে হুজুর আপনার ভালোবাসতো না, এমনি উনি আলেম ওলামাদেরকে অনেক সম্মান ইজ্জত করেন, অনেক সম্মান ইজ্জত। সব আলেম ওলামা আমাকে একটু মহব্বত বেশি করতেন, ভালোবাসতেন। আজকে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলুন আমিন। সারাবাঙ্গাল ওই যে আপনার মাধবপুরে ফরৈত তেলিয়াপাড়া সারাবাঙ্গা দরবার শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে কবুল করে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দাজ্জাকে যেন আল্লাহ পাক বুলন্দ করে দেয়। বলুন আমিন। এরা সৈয়দ বংশ, সরাসরি নাসিরউদ্দিন সিবাখালার বংশধর, কোনো ভেজাল নাই। সবাই কোন মারহাবা। ওনার ঊর্ধ্বতন পুরুষ ওনার দাদা হুজুর বাঘের উপর সাওয়ার হইয়া মুরিদের বাড়িতে গেছে। কি ছাড়া হইয়া?
বাঘের উপর সাওয়ারাইয়া, এটা কি যেমন তেমন কথা? এই জন্য ওনাকে বলা হয়তো বাঘসুয়ারি হুজুর। কি হুজুর? বাঘসুয়ারি হুজুর। বাঘের উপর সাওয়ারাইয়া মুরিদের বাড়ি যাইতেন। তিনার নাতি হইল তিনি সরাসরি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহির বংশধর। সবাই কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল করে বলুন আমিন। এ আমার বন্ধুরা, বাবারা, এ আমার যুবক ভাইয়ের, আমি বলছিলাম ইসলামের জন্য যুবকরা কত কষ্ট করেছে, আমার নবীজি কত কষ্ট করেছে। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? শেষ করে দেব, রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে, বেশি লম্বা করতাম না, শেষ করে দেব। কিছুক্ষণ বলেই আমি শেষ করে দিচ্ছি। তো এক দলায় কথা বলেন না, এক দলায় বলতেছে আমাদের খালের মধ্যে পড়ছে আপনার পাথর। কি পড়ছে? কি পড়ছে? বড় পাথর, আমরা কাটতাম পারতেছি না। আমার নবী কয় আমি যাব। আমার দয়ার নবী মায়ার নবীজি হাতের মধ্যে বড় একটা কোরাল লয়া ওই পাথরটা কাটার জন্য এলেন। বন্ধুরা রে আমার নবীজি এমন ভাবে যখন হাত মোবারক উপরে উঠাইলেন, দেখবেন বড় করে কূপ দিতে হইলে বেশি উপরে উঠে যা হয়, বেশি উপরে উঠে যখন এমন ভাবে ধরলেন, আমার নবীজির শরীর মোবারকে যে কাপড় মোবারকটা ছিল, জামা মোবারকটা ছিল, একটু উপরে উঠছে। এমন ভাবে হাত দিলে কাপড় উপরে উঠেনি। যখন কাপড় মোবারকটা উপরে উঠছে, ওই দিকে ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা দেখা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবীজি একটা কূপ দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর কেটে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কই জাবের, তুমি কাঁদতেছো কারণ কি? কারণ কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কান্দি এই জন্য, আমি জীবনে বহুত শুনেছি, বহুত দেখেছি, সাহাবীরা পেটের খিদায় 3 দিন 4 দিন পেটের মধ্যে পাথর বাঁধতো। আপনি নবীর পেটে পাথর বাঁধেন আমি কোনো সময় শুনি নাই, দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে তো সাহাবীরা দেখলো না, আপনি যখন এমন ভাবে উপরে কূপ উঠাইলেন, আমি দেখলাম আপনার জামা মোবারকটা যখন একটু উপরে উঠলো, আমি দেখতেছি আপনার পেট মোবারকের মধ্যে একটা পাথর বাঁধা। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত জাবের কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িটা ছিল একেবারে কাছে। যাওয়ার পরে বিবি কই, স্বামী আপনি না খুব পরীক্ষা করণের কাজে আসেন, আসলেন কেন? ডাক দিয়া কই, বিবি রে, জীবনে যে জিনিস দেখি না আজকে সেই জিনিস দেখলাম। বলে তুমি কি দেখেছো? ও বিবি, আমি শুনেছি সাহাবীরা পেটের মধ্যে পাথর বাঁধে, কিন্তু আজকে দেখলাম আমার দয়ার নবী মায়ার নবী পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা। না জানি আমার নবী কই দিন ধরে খানা খায় না। বিবি গো, ঘরের মধ্যে কি আছে? ওর স্বামী 3 থেকে 4 কেজি মানে আটা আছে, আর একটা বকরি আছে, 2 থেকে 3 কেজি গোশত হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। 4 কেজি আটা আর 3 কেজি ওজনের একটা বকরি আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি, তাহলে তুমি একটা কাজ করো, আমি আল্লাহ রাসূলদের দাওয়াত দিয়ে আসি। দৌড়াইয়া চলে গেছে। নবী গো, নবী গো, আপনার দাওয়াত আমার বাড়িতে কয়েকজন বিশিষ্ট সাহাবী লইয়া যাইবেন। উল্লেখ করেন সংখ্যা কয়েকজন, খাউন তো কম। বইলেছে নবী গো, একটা বকরি 3 কেজি ওজন হইব, আর আটা হইব 3 থেকে 4 কেজি, এর চেয়ে আর বেশি কিছু আমার ঘরে নাই, কয়েকজন লইয়া যাইবেন। এই বইলে আমার নবীকে দাওয়াত করে আইসা বাড়িতে আইসা বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই কইরা বলতেছে, বিবি তুমি মানে এগুলি রেডি করো, আমি যাই আল্লাহ রাসূল দে মানে বলি সাহাবায়ে কেরামদের মিল করে কয়েকজন যেন নিয়ে আসে, বেশি যেন না নিয়ে আসে। আবার দৌড়ে আসলেন, নবী গো, বকরিটা আমি জবাই করে দিয়ে আসলাম, আর আমার বিবি রেডি করতেছে, আটাগুলি খামির বানাই
বানাইতেছে। আমার নবী ডাক দিয়ে কই যাবেন, যাও তুমি বাড়িতে যাও, তোমার বিবিকে বলবা গোস্তগুলি পাকায়া একটা বিস্কির মধ্যে যেন ডাকনা দিয়া রাখে, আর আটার খামিরটা বানায়া রাখতো যেন পিঠা না বানাই, আমি যাওয়ার পরে যেন রুটি বানাই। যখন আল্লাহু আকবার। আবার চলে গেলেন বাড়ি, এমন ভাবে বইলে দিয়া নবীর দরবারে চলে আসলেন আমার দয়ার নবী মায়ার নবীকে নেওয়ার জন্য। যখন আল্লাহু আকবার। ওইদিকে জাবেরের বাড়িতে ঘটে গেল আশ্চর্যজনক একটা ঘটনা। দুই ভাই ছিল জাবেরের, দুইটা ছেলে ছিল। কটা ছেলে? দুইটা ছেলে ছিল। বড় ভাই ছোট ভাই, ছোট ভাইটা বড় ভাইটারে ডাক দেখ, ভাই আব্বা কেমনে বকরি জবাই করছে আমি তো দেখছি না, বকরি কেমনে জবাই করে আমার একটু দেখাও। তুই শু, তোরে আমি দেখাই। এবার ছোট ভাইটা শুইলেন, শুয়ার পরে বড় ভাই বাবা যেমন ভাবে বকরি জবাই করছে বড় ভাই ছোট ভাইরে জবাই করে দিছে। যখন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাইরে জবাই করে দিছে। আরে কি করলাম রে, কি করলাম আমি তো বুঝতে পারি নাই। এবার জবাই করার পরে বুঝতে পারছে। বড় ভাইটা পাগল পারা হইয়া বাড়ির উপরে মানে পাহাড় থেকে লাফ দিয়ে হইরা সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওইদিকে জাবেরের স্ত্রী গোস্ত পাকাইতেছে, রুটির খামির বানাইতেছে। সংবাদ আসলো তোমার দুই ছেলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যদি হইতাম যে হুজুর দাওয়াত করছি, ফিরসা হুজুর আইব, দুইটা ছেলে মরে গেছে গা, তখন কি আর ফিরসা হুজুর কাড়াই চিন্তা থাকলো হইলে? কাইন্দা কুইন্দা মনে করেন পাগল ফারা দুইটা ছেলে মরে গেছে। জাবেরের স্ত্রী যা সংবাদ নিয়ে আসছিল, ডাক দিয়া কই তুমি কে? তুমি জানো না আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন আসবে? আমার নবী বলে কয়দিন ধরে খাবার নাই, আমি নবীর জন্য খাবার রেডি করতেছি। আমি গরিবের বাড়িতে জীবনে কোনোদিন নবী আসবে না, আজকে আমার নবী আসবে, আমি নবী দেখবো। সন্তান দুইটা চলে গেলে চলে যাক, অসুবিধা নাই। আল্লাহ রাসূল আইসা যদি দেখে খাবার রেডি নাই, আল্লাহ রাসূলের মনে কষ্ট পাবে। আল্লাহ রাসূলের মনে কষ্ট দিলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। সন্তান চলে গেলে আল্লাহ সন্তান দিতে পারে, রাসূলের মনে কষ্ট দিয়া ঈমান চলে গেলে ঈমান পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন প্রেমটা ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আকীদাটা ছিল আমার বন্ধুরা, বাবার এবার ওই গোস্তগুলি পাকাইলেন, পাকায়া আপনার রুটিগুলি মানে খামির বানাইলেন, আটাগুলি খামির বানাইলেন। কেমন প্রেম আমার নবীর প্রতি। ও মা বোনেরা, আমার নবীরে কেমন ভালোবাসতে হইব, কারণ আমার নবী তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে, ওয়ান নাফসি এমনকি তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে মায়ার নবী, দয়ার নবীকে। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? জোরে বলেন না কাকে? আমরা বাসতাম পারিনি। আজকে নবীর সামনে আলোচনা হবে, নবীর ওয়াজ মাহফিল হবে, অনেকেই তো আমরা ঘুমাই রয়েছি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, বাবারা, জাবেরের স্ত্রী কয় সন্তানের চাইতে তো বেশি ভালোবাসতে হইব আমার নবীকে। আমার নবী আসবে বাড়িতে, সন্তান দুইটা মৃত্যু হয়ে গেছে, অসুবিধা নাই, সন্তান আল্লাহ নিয়ে গেছে, আবার আল্লাহ দিতে পারে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এবার মোটামুটি পাক সাহেবের কাজ এক পর্যায়ে শেষ, মনে বড় খুশি। কিন্তু ওই যে দুইটা সন্তান সেখানে আপনার মৃত্যুর মুখে পড়ে রয়েছে মরণ হয়ে। যদি আয়েশা আল্লাহ রাসূল দেখে ফেলে, তাহলে যদি আল্লাহ রাসূল তাদেরকে দেখে খানা পিনা না খায়া চলে যায়, তাইলে তো মনের মধ্যে কষ্ট। দুইটা সন্তানকে আয়না ছাটাই দিয়া বললা ঘরের পিছনে রেখে দিস। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি কেমন প্রেম, নবীর প্রতি কেমন ভালোবাসা, চোখের মধ্যে মুখের মধ্যে কোনো বুঝাই যায় না। দুইটা ছেলে যে মারা যাইল, বরংস আরো খুশি, বাড়িতে আসবে আল্লাহর রাসূল। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি তুমি আগো পারের তরি তুমি নিদালে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার দুইটা সন্তান বিদায় চেহারার মধ্যে বোঝাই যায় না নবীর প্রেমে জোরে কর না সুবহানাল্লাহ কারণ নবীরে ভালোবাসতে ছেলের চাইতে বেশি ঠিক না বলে এবার জাবের গেছে আমার নবীর দরবারে আমার নবী ডাক দেখ কই জাবের রে খন্দকের যুদ্ধের মধ্যে যত সাহাবীরা আসছে আমি তো সবাইরে দাওয়াত দিয়ে দিয়েছি কি করছি সবাইরে সাহাবীর সংখ্যা 14 থেকে 1500 জন কোন বর্ণনায় আসছে 3000 কত হাজার জাবের কই আরে নবী করলো কি আরে খাবার তো মাত্র 7-8 জন খাইতে পারবো না 10 জন খাইলো না 15 জন খাইলো কিন্তু 1500 মতান্তরে 3000 সাহাবী 1400 মতান্তরে 3000 সাহাবী এরা কেমনে খাইব আমার নবী জাবেরে মনে মনে কি চিন্তা করে আমার নূরের নবী জানে কি জানে না জোরে কন্যা জানে কি জানে না আমার নবী ডাক কই যাবে টেনশনের কোনো কারণ নাই আজকে সব সাহাবীরা আমি নবী সহ তোমার বাড়িতে পেট ভরা রুটি আর গোশত খাইব জোরে কন্যা আল্লাহু আকবার যাবের কই হারে মান সম্মান তো আজকে যাইব রে যাক আল্লাহ রাসূল যখন কইছে পেট ভরে খাইব আমার কোনো টেনশন নাই আমি তো রাসূলকে কইলেইছি কতজন খাইতে পারবো সম্মান গেলে রসুলের যাই পড়ে জোরে কোন আল্লাহু আকবার এই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এবার আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবীজি আপনার 1500 মতান্তরে 3000 সাহাবী লইয়া জাবেরের বাড়ি এবার আমার দয়ার নবী মায়ার নবী সাহাবীদেরকে ঘরের বাইরে রাখলেন আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন জোরে কোন সুবহানাল্লাহ জাবের কই নবী গো রেডি আমার নবী কই ফিটার খামিরটা কই আন আমার নবী জানলে দোয়া করে একটু থুতু মোবারক দিলেন আমার নবী থুতু মোবারকের দাম আসেনি মজুরে কোনে আসেনি আজকে এখনো হাজিরা যখন বদরের প্রান্তরে যায় যাওয়ার পথে একটা কূপ পরে বীরে শেফা কি বীরে শেফা একটা কূপ পানির কূপ এই কূপের পানি ছিল তিতা লবণাক্ত তিতা মানুষ খাইতে পারতো না আমার নূরের নবী বদরের যুদ্ধে যাওয়ার সময় ওই এলাকার লোকগুলি বলছিল আল্লাহর নবী গো এই কূপের পানি আমরা খাইতে পারি না আপনি একটু দোয়া করেন আমার নবী একটু থুতু মুবারক দিয়েছিলেন তখন থেকে এই কূপের পানি এত স্বাদ এত মজা পৃথিবীতে এর চেয়ে স্বাদের মজার পানি আর নাই ওই পানি খাইলে যে কোনো রোগ আল্লাহ বালা হইয়া দেয় জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ আমাদের এলাকার এক হাজী সাহেব আমার নাতি জামাল বিদ্যুদ্দিন বিন ইয়াকুব আইরুলবাড়ি সে আপনার বীরে চেহারার মধ্যে গিয়ে আপনার ভিডিও আসছে লাইভ আসছে ওই জায়গায় আমি নিজে গিয়ে আসছি সবাই কোন মারহাবা আর জনে কোন মারহাবা নবীর তুতু মুবারকের গ্রান মনে হয় এখনো লাগে জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীজি পিতা
প্লেটটার খামিরের মধ্যে একটু তুতু মোবারক দিয়ে দিলেন আর বলছে জাবের তোমার স্ত্রী বলল ডাকনা দিয়া রাখতে যেন পুরোটা ডাকনা না সরাই অল্প অল্প করে আর রুটি নিবে আর মানে রুটি বলবে আর ওই গুস্তের পাতিলাটা আনো গুস্তের পাতিলাটা আনলেন গুস্তের পাতিলাটা আনার পরে আমার নবীজি একটু তুতু মোবারক দিয়া দোয়া করে দিলেন কো ডাকনাটা দিয়া অল্প অল্প করে খাওয়াইতে থাকো ডাকনাটা পুরোটা সরায়ও না জোরে কন্যা আল্লাহু আকবার আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেখ কয় আমার নবী কয় এই যাবে সব সাহাবীরারে একবার এই বাচ্চার আওয়াজটা বন্ধ করে সব সাহাবীরারে একবারে খাওয়ান দিলে পেট ভরে খাইতে পারতো না একটা কাজ করো 10 জন করে ঢুকাও কজন 10 জন করে ঢুকাও যাবে কই নবীজি কই কি আবার তল্প মানুষে 10 জন করে ঢুকাইলে 2 বেশ দিলে তো শেষ বেশ তুই অনেক বেশ বেশি করে ঢুকাইলে পেট ভরে খাইতে পারতো না 10 জন করে ঢুকাও এবার 10 জন করে ঢুকাবে এই মুহূর্তে আল্লাহ ডাক দেখো বন্ধু খাবার শুরু করবেন কিন্তু জাবেরের 2টা ছেলেরে না লয়া খাবার শুরু করেন না সুবহানাল্লাহ আরো জোরে করেন না সুবহানাল্লাহ জাবেরের 2টা ছেলে আছে না নাই আমার নবীর কাছে খবর আছে না নাই জোরে করেন না খবর আছে না নাই জানাই আছে কে জোরে করেন না কে আমার নবী কই জাবের রে কানা শুরু হয় এবং কিন্তু তোমার 2টা বাচ্চা কই 2টা ছেলে কই ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেগুলি খেলতে গেছে জাবেরও জানে না জোরে করেন না সুবহানাল্লাহ আমার ছেলেগুলি খেলতে গেছে না তোমার ছেলে 2টারে আনো তোমার ছেলেরা আসলে খাবার শুরু হবে বিবি আমার ছেলে 2টা কই কেমন বিবি নবীরে কেমন ভালোবাসে এই কথা বললেন নবীজি না খায়া চলে যায় ডাক দেখ কই স্বামী গো এই টাইমে তো আমরা ছেলেরা খেলাধুলা করে আপনি তো জানেন এরা দূরে খেলতে গেছে 2টা সন্তানদের মারা গেছে নবীর ভালোবাসা এমন ভালোবাসা স্ত্রীর চেহারার মধ্যে কোনো চাপ নাই কিছুই বোঝা যায় না কো স্বামী এরা খেলতে গেছে কিছুক্ষণ পরে আমার নবী কইছে আবে তোমার ছেলেরা কি আসছে না ইয়া রাসূলুল্লাহ আসে নাই বিবি ডাক দাও না রে জি ডাক দিয়েছে কিছুক্ষণ বারে গিয়ে আমার আয়া পড়ছে আসল কথা তার কইতে পারেন কারণ স্বামী রে কইলে স্বামীকে বলে দিব নবীরে এবার আমার নবী ডাক দেখ কই জাবের রে কই তোমার 2টা ছেলে ইয়া রাসূলুল্লাহ আসতেছে আমার নবী অপেক্ষা করতেছে আরে তোমার 2টা ছেলে কই জাবের বিবি কই আশ্চর্য আমার ছেলে তো 2টা মরে গেছে এখন কি কমু আমার নবী ডাক দেখ কই যাবে তোমার 2 ছেলে না আসা পর্যন্ত কান্না শুরু হবে না জোরে কন্না আল্লাহু আকবার জাবের বিবি কই কথা আসল কথা বলে স্বামী আমার 2টা ছেলে আপনার 2টা ছেলে আপনাদের বকরি জবাই করছিলেন একজনে কই কেমনে জবাই করছে আব্বা দেখাও বড়রা ছোটরা জবাই করছে এরপরে বড়রা পাহাড় দিয়ে পড়ে বড়রা দুনিয়াতে বিদায় হয়ে গেছে স্বামী গো আল্লাহ রাসূল যদি শুনে না খায় যদি চলে যায় জন্য আমি বলি নাই এবার জাবের কই বিবি কত তো ঠিক ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানগুলি খেলতে গেছে আসবে আমার নবী কই না রে না জাবের না কই তোমার 2টা সন্তান একটু দেখায়া দাও কই খেলতে গেছে জাবের কই নবী গো আপনার কাছে তো লুকানো যাইবে না আমার 2টা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দূরে সরায় আমার স্ত্রী আপনার জন্য খাবার রেডি করছে কারণ এদের কথা শুনলে আপনি যদি না খায়া যান আমার নবী কই আমি নবীরে এত ভালোবাসো কই তোমার 2টা সন্তান দেখায়া দাও তাদেরকে সারা আমি রাসূল খাবার শুরু করব না সুবহানাল্লাহ আমি রসুল তো বলছি আমি রসুলের কথা আল্লাহর কথা আমার কথা না আমি যা বলি সব আল্লাহর কথা কার কথা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবীজি যা বলেন সব কার কথা জোরে বলেন কার কথা বলছি তোমার 2 ছেলে ছাড়া খাবার খাইতাম না এটা আল্লাহর কথা কই তোমার 2 ছেলে মৃত ছেলে দেখাও হুজুর সাড়ে দিয়ে ঘুরে রাখছে এবার ঘরের পিছনে নিয়ে সাড়াই রাখ কুল্লা কই এই আমার 2টা ছেলে আমার নূরের নবী ডাক দেখ কই জাবের ছেলেরা রে আয় আয় ওঠে আয় আমি নবীর সাথে খাবার খাইবা আমার নবী ডাক দিতে দেরি হযরত জাবের 2 ছেলে জিন্দা হয়ে আমার নবীর কদমে সালাম দিতে দেরি হয় নাই জোরে কন্না আল্লাহু আকবার এটা হইলো আমার নবীর মুজিজা কি মুজিজা জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ এবার খাবার শুরু হইল
দর্জন ঢুকাইলো। আমার নবী কই তোমরা খাও, পেট ভরে খাও। সাহাবীরা খাবার খাওয়ার পরে ওই যে আপনার বকরির হাড্ডিগুলি চিবাইয়া চিবাইয়া খাইতেছে, ও হাড্ডিগুলি এক জায়গার মধ্যে জমা করো, তোরা বলো সুবহানাল্লাহ। এবার এইভাবে খাইতে 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 1500 মতান্তরে 3000 সাহাবী খাইছে, তোরা বলো সুবহানাল্লাহ। এবার আমার নবী কয় যাবে তোমার ঘরের মধ্যে আত্মীয়স্বজন আছে সবাইরে খাওয়াও। সবাই খাইলেন। এবার আমার নবী কয় আমারে খাওয়াও। দেখবেন দয়ার নবী মায়ার নবী সবার পরে খাইলেন। খাওয়ার পরে আমার নবী ডাক দেখার আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি একটু যদি করেন আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ আল্লাহ মামেনার সেকেম হয়ে নবী আসিলেন দরাই আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম Ya Rasul salam alaika ya Habib salam
আপনি আসিয়ে হাসরে উম্মত বলিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি যেতে পারতাম সোনার মদিনা ভুলে পড়তাম মনে বেদনা চুমিতাম আপনারই রোয়া যায় শীতল হইতো কলিজায় বিসারা সবাই লাইন ধরে সুন্দর করে তাওয়ার খাওয়ানোর শাহ জান্নাত বিরিয়ানি কোন উস্তো দিয়া আমি লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনি আপনার কুদরতি বরকতি মায়ার নজরে তাকায়া দেখেন গো আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আমার মতন এমন গুনাহগার অদম পাপী নালায়েক আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই গো আল্লাহ আল্লাহ আলেম ওলামাদেরকে লইয়া আপনার মায়ার মহব্বতের বান্দা বান্দীদেরকে লইয়া চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া জীবনের প্রথম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত গুনাহ করলাম গুনাহে কাবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলি গাটুরি বান্ধিয়া আসামির বেশে ভিখারির বেশে ভিক্ষার দুইটা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমান নামের খাতিরে গাফফার নামের খাতিরে যেই নবীর উসিলায় আদম হাওয়ার দোয়া কবুল করেছিল গো আল্লাহ ওই দয়ার নবী মায়ার নবীর জরিয়া বানায়া আমরার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধাম এত সুন্দর মানুষ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া গুনার বুঝা মাতা
এলাহিও এলাহিও রব্বানা মাফ করে দাও এই জীবনে সবগুলা। আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ বলবি আর তুমি গুলি ক্ষমা করে সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়ার নবী মায়ার নবী নূরের নবী রওজা মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওনার বিবিগণ সাহাবাইন তাবাতাবাইন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালিহিন বুজুর্গানে দিন ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা যেই জায়গায় শায়িত আল্লাহ প্রত্যেকের পাক রূহে হাদিয়া করলাম কবুল আর মঞ্জুর করে নাও। বিলকুসুস আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এমনও সন্তান হাত বাড়াইছি যাদের মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ যে বাপ মার চেহারা দেখলে কবুল ওজের সওয়াব হইতো গো আল্লাহ। ওই আব্বা আম্মা যার কবরে আজকের মাহফিলকে জরিয়া বানায়া প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলিরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই সোনামর্শি পাড়ার জমিনে গাছতলায় পুকুর পাড়ে যারা যে এখানে ঘুমিয়ে রয়েছে প্রত্যেকের কবরগুলিরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমার চাচা জনাব মোহাম্মদ ঈদ ইনশাআল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশধর আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবরগুলিরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া বিভিন্নভাবে যে যেভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের দান করে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকে নিয়ত করছে আগামী বছর দান করবে, আল্লাহ প্রত্যেকের দিবার মতন তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ গো এলাকার মধ্যে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায় দাও। আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ নবীর প্রেমিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা বসে রয়েছে আল্লাহ একটা পর্যন্ত আল্লাহ আল্লাহ পাক মাহবুব সবার জিম্মার জামিনদার তুমি হয়ে যাও। আল্লাহ আল্লাহ আমরা মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ তৌফিক না দিলে মদিনার নবীর ঘুমের ঘরে স্বপ্নে না দেখায় মরণ দিও না। আল্লাহ আল্লাহ আমার চাচা জনাব ঈদন শাহ আল্লাহ ওনার মনের আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ ওনার বাসনাগুলি পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ পাক যারা অসুস্থ আছে প্রত্যেকের সেবা দান করে দাও। আল্লাহ আল্লাহ জুমার দিন মৃত্যু দিও, মায়ের রমজানে মৃত্যু দিও, মরণের কঠিন মুসিবতের সময় নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মোদের জবানে পড়াইয়া দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু